দুবাই পোর্ট বিশ্ব মানে সারা বিশ্বে ওদের সাথে হচ্ছে, আমরা তো আমেরিকার সাথে চুক্তি করতেছি। ডিপি ওয়ার্ল্ড, আরেকটি কথা বলি, যেটা আমি কোনোদিন বলি না, বলা উচিত করে নেই না। দুবাই যেখানে আমাদের লোক আছে 12 লক্ষ 13 লক্ষ লোক আছে, 14 লক্ষ লোক আছে, এবং তারা আরো বলেছে, তাদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে, যদি আমি ভুল বলি আপনারা জিজ্ঞেস করেন, যে এখান থেকে আরো লোক তারা নিচ্ছে, আমাকে বলছে 400 ইঞ্জিনিয়ার নেবে ওরা। তো দুবাই পোর্ট থেকে দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না, আমি যখন চিঠি দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? উনি যদি বিদেশিরা তাহলে তার হাতেই আছে, পোর্ট তো আছে, পোর্ট অথরিটি তো, পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। স্যার নেগোসিয়েশন কোন পর্যায়ে আছে, স্যার কোন পর্যায়ে আছে স্যার এটা? এখন এই অ্যানালাইসিসটা আমি এখানে বলতে পারবো না, এটা তাদের সাথে যখন এখন তো কিছু হয় নাই, এখন খালি স্টাডি হচ্ছে, স্টাডি শেষ করার পরে যখন অপারেটর নিয়োগ যদি আমি আজকে নেভি করি বা সাইড পাওয়ার ছিল, আমি কি এখনো অপারেটর দিতে পারবো না? যদি বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এটা কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্টে তো পোর্ট অথরিটি পোর্টের কাছে আছে, এমন তো না যে পোর্ট অথরিটি সরাই দিয়ে আমরা বলছি বিদেশি অথরিটি আসো। এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিতাম আজকে অপারেশন, তাহলে নেভি না থাকলে আর্মিকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আসে অপারেট করতে চায়, হ্যাঁ, তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছে কি আমার সুবিধা হচ্ছে না। আমরা দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে, এটার মধ্যে আগের সরকার কি করছে ওটা তো ভুলে যায়। আগের সরকার তো অনেক কিছু বলে গেছে যে আমরা কন্টিনিউ করছি, কিছু কন্টিনিউ করছি, কিছু বাদ দিচ্ছি। এখানে আমি খুব পরিষ্কার করে বলি, যখন প্রশ্নটা উঠালেন, এখনো নেগোসিয়েশন চলছে। এই কোম্পানিতে আমরা নেগোসিয়েশন করে এমন আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশিদের জন্য অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদের আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যে কিভাবে চুক্তিগুলো হবে। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না, এটা যদি আমার এখানে বসে থাকতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সন্দেহ অনেক রকম আছে, এখানে আমি পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বলবে যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো। বাইরের ইউরোপে তো আছে ওদের অ্যাডভাইজার, কিন্তু অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবো, এই উপমহাদেশে যা নিয়ে আসলাম আমার এক্সপার্ট কোনো এক্সপার্ট আছে, না থাকলে তোমার তৈরি করা এক্সপার্ট। এটা খুব পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি, বারবার বলা আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, এটার সাথে আরো মানে এটা আবার আপনারা বলেন যে আমাদের নতুন আমরা কিনলাম ইকুইপমেন্ট। আরে আমরা কিনলাম ইকুইপমেন্টের দেশে তারা ইকুইপমেন্টের ভাড়া তো দিবে। এমনও হতে পারে তারা তো বলতে পারে যে এখন মডার্ন করতে হবে, চলে আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো আউটডেটেড। এখন এক সিঙ্গেল কন্টেইনার কিন্তু নামানো হয় না কোনো পোর্টে, যে সমস্ত পোর্ট, কোনো পোর্টে সিঙ্গেল কন্টেইনার নামানো হয় না, ডাবল কন্টেইনার মিনিমাম, মানে দুইটা একসাথে নামা। ওইরকম ট্রেন তো আমাদের এখানে নাই। আমি তো বড় বলছি যে এগুলোকে রিপ্লেস করে এখন আমাদের ওই ট্রেনগুলো আনতে হবে। এবং ওই ট্রেন আনতে গেলে আমাদের যে রেল আছে যেটার উপর ট্রেনটা চলে, মানে রেল ট্রেন প্লাস যে ড্রাইভ ট্রেন, এই যে ওয়েট, সেই ওয়েট আসলে কিন্তু আমরা অপারেশনের দায়িত্ব তো মনে করেন আমাদের কিন্তু মালিকানা আমাদের কাছে, ঠিক আছে, মালিকানা আমরা তা দেখে দিচ্ছি, সেখানে এই প্রশ্নটা কোনোভাবে আসে। দ্বিতীয়ত হলো যে পোর্ট যখন আপনার ইন্টারন্যাশনাল অপারেটর আসবে, এই ধরনের গ্লোবাল অপারেটর, ওনারা কিন্তু বড় বড় লাইনার সার্ভিসকে তখন এখানে নিয়ে আসবে। এখন হচ্ছে কি আমাদের দেখবেন যে অনেক পুরাতন জাহাজ, আমি দেখলাম যে 2002-এর জাহাজ এখন আসছে, এত পুরাতন জাহাজ। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ,
এবং বড় বড় লাইনার সার্ভিস যারা তারা এখানে আসবে। এতে করে কি হবে, পোর্টের এক নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা এটা দেখবেন যে অনেক তারা এফিসিয়েন্ট করে কমাই দেয়। থার্ড ওয়ান হলো যে তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। এখন মনে করেন আমাদের সিঙ্গাপুরের উপরে ট্রান্সশিপমেন্টের জন্য নির্ভর করতে হচ্ছে, কলম্বোর উপর নির্ভর করতে হচ্ছে, তখন দেখা যাবে হয়তো তারা অনেক ডাইরেক্ট শিপিং রুট বের করবে এবং এতে করে কি হবে, জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেনারের ভাড়া কমে যাবে। আমাদের জাহাজের ভাড়া এবং কন্টেনার ভাড়া কিন্তু এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি। এটা হয়তো আমরা অ্যাটলিস্ট 1/3 কমাই নিয়ে আসতে পারবো। তো এটা কিন্তু ইতিবাচক একটা প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর। আমরা কত কন্টেনার হ্যান্ডেল করতে পারছি, তারা আসলে কতটা পারবে আসলে? আমার মনে হয় যে এখন যেটা আছে তার থেকে 15 থেকে 20% তারা সংখ্যাটা যদি কাছাকাছি বলা যায়। আমরা এখন ধরেন এভারেজে করতেছি প্রতিদিন 4,500 5,000 টিউস। এটা হয়তো আপনি দেখবেন যে হয়তো তারা 6,000 উপর নিয়ে যেতে পারবে। এগুলো তো কি হয়েছে, এর মধ্যে চুরি হয়েছে কত লক্ষ কোটি টাকাটা, এটা আমরা দেখার ব্যাপার। একটা পাবলিকের ফ্যাসিলিটি বাড়ছে, তো সেটাকে আমি বলবো এই ভেঙে ফেলবে, দরকার নাই, আমাদের তো ফ্যাসিলিটি করে গেছে। কন্টিনিউশন অফ দ্য গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টই হোক, সেটা রেভলিউশনারি গভর্নমেন্ট হোক, ভারসাম্য হোক, যে কোনো গভর্নমেন্ট হোক, একটা কন্টিনিউশন গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে আজকে তাহলে আমরা এখানে বসে কি করলাম? কন্টিনিউশন থাকতে হবে। একটা কাজ মিটিংয়ে মিটিং করতে, যে একটা কাজ যেটা কাজ হচ্ছে ভালো কাজ, তাহলে আমি বললাম এই ইলেকশন বন্ধ করো, আমার নতুন করে ইলেকশন করবো। হয় না। আমরা যদি এটা কাজ করে থাকি তাহলে দ্যাট গভর্নমেন্ট লস কন্টিনিউ। এটা বুঝেন, একটু বুঝেন, তারপর বুঝেন তারপর প্রশ্ন করেন। এটা আমাদের পলিটিশিয়ান